সরকারি কর্মী এক মহিলার বাড়ি জোর করে দখলের চেষ্টা, অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে। বাড়িতে ঢুকে মারধর, ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ ওই ব্যবসায়িক এবং তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদায়। বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার ব্যবসায়ী। বাড়ি কিনে নিয়েছেন বলে দাবি অভিযুক্ত ব্যবসায়ী। জানা গেছে যে ওই মহিলার নাম শঙ্করী দাস রায়, তিনি সরকারি কর্মী। তিনি জানিয়েছেন বেশ কয়েক বছর আগে তার ননদ বলেন তাদের বাড়ির উপরতলার সমস্ত রকম জিনিস দিয়ে সাজিয়ে ঘর তৈরি করে বসবাস করতে। সেই মতো সাজানো হয়, বসবাস শুরু করেন তিনি। গত কয়েক মাস থেকে ব্যবসায়ী সঞ্জয় সরকার বহিরাগতদের এনে বাড়িতে ঢুকে শঙ্করী রায়ের ছেলেকে মারধর শুরু করে। আর এই গোটা ঘটনায় পুলিশকে অভিযোগ জানানো হয়েছে এবং আতঙ্কে রয়েছেন ওই সরকারি কর্মী এবং তার পরিবার। অভিযুক্ত রূপা সরকার এবং তার স্বামী সঞ্জয় সরকার নামে এক ব্যবসায়ী জানিয়েছেন এই বাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছে, তারা উঠছে না, উল্টে তাদের ভয় দেখাচ্ছে। আর ওই পরিবার মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করেছে। সেটা নিয়ে আপনার সাথে কি কথা হয়েছিল, কি এগ্রিমেন্ট হয়েছিল এবং কত টাকা আপনি দিয়েছেন এবং বর্তমানে পরিস্থিতিটা কি আছে? বাড়ি যখন তৈরি হয়, একদম শুরু যখন হয়, একদম ভিতের সময় থেকেই আমি তখন ফ্ল্যাট করছিলাম। আমি হাউজিংয়ে থাকতাম। মানে আমার ননদ বললো যে তুমি ফ্ল্যাট কিনছো, তাহলে উপরটা 3 তলা 4 তলা। আমি বলেছি আমার 3টে ঘর লাগবে, 3 তলা 4 তলা আমার, আর 1 তলা 2 তলা ওর। এই বলে বাড়ি তৈরি হয়েছে এবং আমি ওকে টাকা দিয়েছি, চেক দিয়েছি, নগদ টাকা দিয়েছি এবং বাদ বাকি সব খরচ আমি করেছি। যেমন গ্রিল টিল সব যত কিছু আমি খরচ করেছি, মোট 27 লাখ টাকা আমার খরচ হয়েছে। এবার ও আমাকে রেজিস্ট্রি দেওয়ার কথা, কিন্তু এর মধ্যেই আমাকে না জানিয়ে বাড়ি বিক্রি হয়ে গেছে। সঞ্জয় সরকার, শুনেছি উনি ল্যান্ড মাফিয়া, অনেক বিশাল ওনার প্রতিপত্তি। উনি এই বাড়ি কিনে নিয়েছেন আমাকে না জানিয়ে। এবার আমি ওনাদের একবার বলেছিলাম যে আপনারা বাড়ি কিনেছেন, কি ব্যাপার, আপনি কে, আপনাকে চিনি না। রেজিস্ট্রির আগেই আমাকে ধমক দিয়েছে, বলেছে প্রশাসন দিয়ে তুলে দেবো, এরকম বলেছে। তারপরেও আমি আবার চেষ্টা করেছিলাম যে আপনারা যখন কিনেছেন, আমার ফার্নিচার সব তৈরি করেছি, তাহলে কি খবর। ওরা আমাকে বলছে কোনো কথা নেই আপনার সঙ্গে, আমাকে ধমকি বলে তালা মেরে দিল, ছাদে তালা মেরে দিল। বাড়ি থেকে পুরো বাড়ি বিক্রি হয়েছে, কোনো সুচও নিয়ে যেতে দেবো না এখান থেকে, এরকম কথা উনি বললেন। তারপরে উনি ছাদে তালা মেরে দিলেন। আমরা ছাদে যেতে পারলাম না, আমার প্রচুর গাছপালা আছে, ওগুলো মরে টরে গেল। একদিন হঠাৎ অনেক লোকজন নিয়ে আমার ছাদে যত জিনিস ছিল সব ফেলে দিয়েছেন, নোংরা কাচরা এরকম করতে করতে সব ফেলে দিয়েছেন। শুধু হুমকি, 2 দিন পর হুমকি। তারপর একদিন হঠাৎ করে আমি বাইরে ছিলাম, আমরা দুজন, তালা মেরে দিয়েছে গেটে। তালা মারার পরে আমি পাড়ার লোকজন এবং ক্লাবের শরণাপন্ন হয়েছি এবং পাড়ার সবার শরণাপন্ন হয়েছি। ওনারা এসে তালা খুলে দিয়ে গেলেন। তারপর ওনারাই ক্লাবের তরফ থেকেই বলে গেলেন যে সবাই লোকজন, পাড়ার লোকজন সবাই মিলে যতদিন মিটমাট না হবে, কোনো কিছু যেন ঝামেলা না হয়, মিটমাট হয়ে গেলে আমরা চলে যাব। তো যেহেতু আমার কোনো যাওয়ার জায়গা নেই, আমার এখনও ফ্ল্যাট আমি একটা বুক করেছি, ফ্ল্যাট আমার এখনও রেজিস্ট্রি করতে পারিনি আমি। তো ইতিমধ্যেই ওনারা একদিন ইলেকট্রিক খুলে দিলেন, খুলে দিয়ে সারাদিন লাইন অফ করে রাখলেন। তারপর আবার কথা বলে টলে আবার ওটা করে দিলেন। ওটা তো গেল। তারপরে আমরা বেরিয়েছি একদিন, ওটা ক তারিখ ছিল মনে পড়ছে না, শুক্রবার ছিল, একাদশী ছিল সেদিন। সেদিন আমার ওই ডগিকে নিয়ে যাচ্ছিল ইঞ্জেকশন করাতে, আর আমি যাচ্ছিলাম অফিস। আমরা বেরিয়ে গেছি, এর মধ্যেই 10টা সাড়ে 10টা নাগাদ ওনারা আমার ছেলে ঘরে, আমার ছেলে মিটের
বিএডপি অ্যাসপিরেন্ট, ও পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করছিল। ওনারা দলবল নিয়ে সঞ্জয় সরকার, রূপা সরকার, সঞ্জয় সরকারের দাদা সবাই মিলে গিয়ে ঘরে টোকা দিয়েছে। টোকা দিয়ে মানে কোনো কথা বলার আগেই মারধর একেবারে। কিছু মহিলা, কিছু বহিরাগত লোকজন নিয়ে সবাইকে নিয়ে প্রচণ্ড মেরেছে। আমরা তখন বাইরেই ছিলাম, এখান থেকে খবর গেল। ইভেন আমার শাশুড়ি, বয়স্ক শাশুড়ি আছে, ওনাকে পর্যন্ত ধাক্কা টাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার শাশুড়ি জাপটে ধরে রেখেছে, ওরা মনে হচ্ছে মেরেই ফেলবে, এরকম একটা ওদের মোটিভ ছিল। এবার এই অবস্থায় আমরা খবর পেয়ে ওনারা এই সবাই পাড়ার লোকজন এবং স্থানীয় ক্লাবের যারা আছেন এবং পাড়ার লোকজন মিলে আমার ছেলেকে হসপিটালে নিয়ে গেছেন। আমার হাজব্যান্ড এলেন ওখান থেকে, তারপরে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি হয়েছে। আমার ছেলে একদিন ভর্তি ছিল। এখন এই অবস্থায় এখন আবার হুমকি, বের করো বের করো। আপনারা থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। এখন কি হুমকি দিচ্ছে? এখন হচ্ছে লোকজন নিয়ে, কালকেও 4-5 জন নিয়ে খালি ছাদে উঠে যাচ্ছে। ওরা গেটটা, এইদিকে সিসিটিভি ক্যামেরা, কিন্তু গেটটা ভেতর দিয়ে এন্ট্রান্স করে নিয়েছে ওরা। আমরা সব সময় আতঙ্কে থাকি। আমার ছেলে ভয়ের চোটে বাড়িতে থাকতেই চাইছে না, এরকম অবস্থা। মানে খুনের হুমকি দিচ্ছে? হ্যাঁ, এখন বলছে যে বাড়ি না ছাড়লে তো ব্যবস্থা নেবে। জোর জার করে দেখলাম আমার ননদের মালপত্র ওরাই লোকজন ডেকে বের করে দিল। এবার ওরা ননদতা, ওরা ঢুকে যাবে, বারবার ছাদে উঠে যাচ্ছে। আমরা তো ভয় পাচ্ছি এখন, যদি আমাদের কিছু হয়ে যায়। এখন কেন, পরবর্তীকালেও আমরা, ওরা এরকমই লোক, ওরা কাউকে মানে না, কারো কথা শোনে না, যে কোনো সময় আমাদের যে কিছু করে দিতে পারে। আমরা ওই জন্য, আমার বাড়ি এখানে, এনার বাড়িটা যখন থেকে তৈরি হয় তখনই তারপর থেকে ওনার থাকে এখানে। একদিন প্রচুর ঝামেলা হলো, তো ছেলেগুলো কারণ চিনতে হয় না, বোঝা গেছে কে আছে। এসে বাচ্চাটাকে মারপিট মেরেছে রাত্রেবেলায়। মারবার এখানে আসলাম, তারা মারধর করেছে। তাদের এখানকার স্থায়ী ছেলেই না, তো খুব বাজে চ্যানেল নিশ্চয়ই মেরেছে। বাচ্চা চ্যানেল কেউ মারবে না, এটাই দেখেছি। আমরা যখন সবাই আসি তো সবাই আস্তে আস্তে চলে গেল। এই যে ঘটনা, আপনারা পাড়ার বাসিন্দা, হ্যাঁ। কতটা আতঙ্কে আছে? আতঙ্ক তো থাকতেই হবে। অন্য লোক যদি মারপিট এসে মারে তখন তুমি থাকবো না? অবশ্যই। পাড়ার ছেলে যদি কেউ যদি থাকে তার আতঙ্ক নাই, বাইরের ছেলে যদি কেউ মারে আতঙ্ক থাকতেই হবে, সবসময় আতঙ্ক থাকবে। এই বাড়ির ঝামেলাটা মিটলেই আমরা পাড়াতে বেঁচে যাই। কি চাইছেন আপনারা? আমরা সমাধান চাচ্ছি, যে কোনো একটা সমাধান হয়ে যাক। আমাদের সাথে তো কোনো গন্ডগোল নেই। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করা হচ্ছে? না, আমরা তো কোনো কাউকে মারধর করিনি। কে অভিযোগ করতে? শঙ্করী বলে একজন মহিলা, যিনি অভিযোগ করলেন তার ছেলেকে মারধর করা হয়েছে। না, আমরা কাউকে মারধর করিনি। বিষয়টা কি একটু বলবেন? আগে যে জায়গাটা না, কিছুই হয়নি তো বিষয়টা। আমি তো জায়গাটা কিনেছি, ব্যাস এইটুকুই। তো ওদের ভাই বোনের ব্যাপার আছে, ওদের ভাই বোনের মধ্যে কি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। বললো যে আমাদের ভাই বোনের ব্যাপার আছে, এর আগে এটা নিয়ে ওরা ওদের ব্যাপার, আমাদের সঙ্গে কিছু হয়নি। তো যে আমাকে রেস্টই দিয়েছে তাদের সঙ্গে কী আছে সেটা আমি বলতে পারবো না। আপনাদের বিরুদ্ধে যে মারধরের অভিযোগ করছে, না, ওটা তো মিথ্যা অভিযোগ হবে। তাই আমরা কেন লোককে মারধর করতে যাবো? আমাদেরকে দেখে মনে হচ্ছে কি আমরা মারধর করি। বলে জোর করে দখল করার চেষ্টা করছে। কিসের দখল? বাড়িটা তো আমরা কিনে নিয়েছি, আমরা রেজিস্ট্রি করেছি, রেজিস্ট্রি কিনে নিয়েছি। 1,25,00,000 টাকা দিয়ে আমরা বাড়িটা কিনেছি। পুরো টাকা তো তারা বুঝে নিয়েছে, তারা তো অবৈধভাবে এখনো বসে আছে। আমার বাড়ি আমাকে দখল দিচ্ছে না, উল্টো ওই কাগজটা করেছে। হ্যাঁ, উল্টো তো আমাকে বাড়ি দখল দিচ্ছে না, দখল না দিচ্ছে জবরদখল ওরা তারা আছেন। আমাকে জানুয়ারির 7 তারিখে রেজিস্ট্রি দিয়েছে, জানুয়ারির 7 তারিখে আমাকে বাড়িটা রেজিস্ট্রি দিয়েছে। এখন অবধি আমার বাড়িটা দখল দেয়নি আমাকে, মানে এই শুধু গ্রাউন্ড ফ্লোরটাই দিয়েছে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দেওয়ার কথা ছিল, এখনও দেয়নি। ওটা নিয়ে ওনারা টালপাখানা করছে, আজ না কাল করে দেবো, এই করে দেবো, এই অসুস্থ। আমি 1,25,00,000 টাকা দিয়ে বাড়িটা কিনেছি, তা আমার পুরো